জয়গুরু। পরম দয়ালের শ্রীচরণে আমার প্রণাম। আপনাদের সবাইকে আন্তরিক আনন্দিত জয়গুরু। আজকে পরম পূজ্যপাদ শ্রী বর্দার শুভ আবির্ভাব দিবস ও আবির্ভাব তিথি। আজকে দিনে কেন্দ্রীয়ভাবে উদযাপন করা হচ্ছে। যারা দেওঘরে চলে গেছেন তারা খুব আনন্দ করছেন। আমরা বাড়িতে বসে, এখন তো অনলাইনের মাধ্যমে আমরা বিভিন্ন সাইডে সব কিছু দেখতে পারি, সেগুলো দেখে আমরা আজকে আনন্দ উপভোগ করব এবং সারাদিন নামের মধ্যে থাকব। তো যাই হোক, এগুলো নিয়েও বলবো আজকে কিভাবে আমরা দিনটি কাটাবো। এটা নিয়ে একটা ভিডিও করেছি, তাও আজকে একটু বলে দেব। আর তাছাড়া পরম পূজ্যপাদ বর্দার কিছু ছোট ছোট অসাধারণ ঘটনা কেউ কিন্তু মিস করবেন না। পুরো ভিডিওটা শুনুন, অত্যন্ত ভালো লাগবে এবং সবার সাথে শেয়ার করতে পারবেন, আলোচনা করতে পারবেন সৎসঙ্গ মাতৃ সম্মেলনে। খুব সুন্দর, মনে গেঁথে যাওয়ার মতন ঘটনাগুলি। শ্রী শ্রী দাদার সাথে পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দার কিছু ঘটনা, যেমন শ্রী শ্রী দাদা ঘরে আগুন লাগিয়ে দিয়েছিলেন, তারপর কি ঘটলো, পরম পূজ্যপাদ বর্দা কি বললেন। একটি দাদাকে দেখে শ্রী শ্রী দাদাকে পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দা বলেছিলেন, দেখবি ও আমার কাছে আসবে, এসে আমার কাছে টাকা চাইবে। তারপর কি ঘটলো, কিভাবে বর্দার কাছে কি সত্যি গেলেন, এগুলো সব শ্রী শ্রী দাদা কিন্তু বলেছেন। এগুলোই আজকে আমরা শ্রবণ করব। তারপর পরম পূজ্যপাদ বর্দা কি কি গান গাইতেন, তার অত্যন্ত প্রিয় গানগুলি কি ছিল সেটাও জানবো আমরা। অনেক সময় শ্রী শ্রী দাদার, পরম পূজ্যপাদ বর্দার ঠাকুরের পছন্দের গানগুলো আমরা শিখতে চাই বা সৎসঙ্গে গাইতেও চাই। তাহলে এগুলো আমাদের আজকে জানা হয়ে যাবে যে কোন কোন গান শ্রী শ্রী বর্দা পছন্দ করতেন। আসুন আজকের এই শুভ দিনে তার শ্রীচরণে এই শ্রদ্ধাঞ্জলি জানাই। আর আজকে শুক্রবার, সবাই নামময় হয়ে থাকবেন, প্রার্থনাটা সবাই মিলে করবেন, ইষ্ট প্রসঙ্গ শুনবেন, ঠাকুরের ভাবে ভাবিত থাকবেন। জয়গুরু। এটা পুরোটাই লিখেছেন কিন্তু শ্রী শ্রী দাদা, শ্রী শ্রী পরম পূজ্যপাদ বর্দার সম্পর্কে। যতদূর মনে আছে তিনি এসব গান গাইতেন রবীন্দ্রনাথ ঠাকুরের। আজি প্রণমী তোমারে চলিব নাথ সংসার কাজে। আরেকটি হচ্ছে তোমারই গেহে পালিছ স্নেহে তুমি ধন্য ধন্য হে। এই গানটা আমরা সবাই জানি। 3 নাম্বার হচ্ছে পাদপ্রান্তে রাখো সেবকে। 4 তোমারই নাম বলবো নানা ছলে। 5 গানের সুরের আসনখানি পাতি পথের ধারে। 6 আমার সকল রসের ধারা। এছাড়া প্রতিদিনই গাইতেন হেমচন্দ্র মুখোপাধ্যায়ের গান, যেন এই প্রভাতে মেলে আঁখি প্রথম দেখি তোমারে। শ্রী শ্রী বর্দা রোজ ভোরে উঠে এই গানগুলো তিনি গাইতেন। এছাড়া হয়তো অন্য গানও গাইতেন, আজ আমার স্মৃতি থেকে সেসব মুছে গেছে। শ্রী শ্রী দাদা কিন্তু বলছেন এগুলো। এই গানগুলি কণ্ঠস্থ করবার জন্য কোনো চেষ্টা করতে হয়নি, শুনতে শুনতে স্মৃতির পাতায় তাদের কথা ও সুরে চিরস্থায়ী ছাপ পড়ে গেছে। শুনতে শুনতে এই গানগুলো অটোমেটিক একটা ছাপ পড়ে গেছে শ্রী শ্রী দাদার। আরেকটা বিষয় বলবো যে অমাবস্যাতেও পূর্ণিমার চাঁদ দেখলেন শ্রী শ্রী দাদা বর্দার কথায়, কিভাবে সেটাও শুনবো আজকের এই বিষয়ে। একদিন বিকালে বাবা সেখানে এসে বসেছেন। বাবা বলতে বর্দার কথা বলা হচ্ছে। শ্রী শ্রী দাদা পাশে দাঁড়িয়ে আছেন। হঠাৎ দেখা গেল গেস্ট হাউসের গেট এবং ঠাকুরবাড়ির গেটের মধ্যে এক দাদা এদিক থেকে ওদিক পায়চারি করছেন। বাবা আমাকে জিজ্ঞাসা করলেন, বলতো লোকটা কোথায় যাবে বলে ঘুরছে। প্রশ্ন শুনেই মনে হলো হয়তো তার কাছেই আসবে, তাই বললাম। তিনি বললেন, বলতো এসে কি বলবে। তাই বললেন যে আপনার কাছে আসবে। তখন বর্দা আবার শ্রী শ্রী দাদাকে জিজ্ঞাসা করলেন, বলতো এসে আমাকে কি বলবে। তখন দাদা বললেন, আমার মনে হলো কিছু টাকা পয়সা চাইতে পারে, তাই বললাম। তিনি জিজ্ঞাসা করলেন, কত চাইবে। আমি বললাম, তা কি করে বলা যাবে,
10, 20, 50, 100, 200 কিছু চাইবে। বাবা বললেন, তুই তো সব সংখ্যাই বলে দিলি, দেখ লোকটা আর 2বার 2 গেটের মধ্যে পাক খেয়ে খুব স্পিডে এসে আমার কাছে 30 টাকা চাইবে। বড়দা কিন্তু বলে দিলেন, দূর থেকে হাঁটছেন সেই দাদা, তাকে দেখে বড়দা সিসি দাদাকে বললেন, বল তো লোকটি কোথায় যাবে। তখন দাদা বললেন, আপনার কাছে, একটা আন্দাজে বললেন আপনার কাছে আসবে। বলে এসে কি চাইবে সেটাও আন্দাজে বললেন, হয়তো টাকা চাইবে। কত টাকা? তো সিসি দাদা 20, 50, 100, 200 সবই বলে দিলেন। তখন সিসি বড়দা বললেন, ও আর 2বার এদিক ওদিক করবে, আর 2টি বার করার পরেই খুব স্পিডে আমার কাছে আসবে, এসে আমার কাছে 30 টাকা চাইবে। হলো তাই। তাহলে বড়দাকে কিভাবে বুঝলেন? তার মনের কথা বড়দা কিভাবে পড়ে নিলেন? আর 2বারই ঘুরবে সেটাও বড়দা কিভাবে বুঝলেন? লোকটা যাওয়ার পরে আমি জিজ্ঞাসা করলাম, তিনি কি করে বুঝলেন? বাবা বললেন, ভালো করে দেখলেই বোঝা যায়। কি ভালো করে দেখে বোঝা যায় তা আজও সঠিকভাবে বুঝতে পারি না, কিন্তু তিনি যে বুঝতে পারতেন তার অজস্র প্রমাণ পেয়েছি। প্রতি মুহূর্তে অসম্ভবকে যে মহাপুরুষ সম্ভব করতে করতে চলেন, এমন করে তা তিনি করেন। নিজে যোগ্য হয়ে না ওঠা পর্যন্ত তা বুঝতে পারা অসম্ভব। আরেকটি ঘটনা ঘটল, ঘরে আগুন লাগিয়ে দিলেন সিসি দাদা। বড়দা কিভাবে সিসি দাদাকে শাসন করলেন। বছর 5 বয়সে একবার সন্ধ্যাবেলা বাড়ির একটি ঘরের কোণে রাখা বাজে কাগজের ঝুড়িতে দেশলায় কাঠি জ্বালিয়ে ফেলে খেলা করতে করতে ঘরের বেড়ায় আগুন লেগে গেল। তার পাশে ছিল বাবার বন্দুকের আলমারি, তাতেও আগুন লাগলো। যাই হোক, কয়েকজন এসে আগুন নেভালেন। মা কান ধরে বললেন, বাবা এসে মজা দেখাবেন। বাবা এসে সব শুনে বললেন, আগুন লাগাবি না, আর বাড়ি পুড়লে গাছতলায় থাকতে হবে, তখন কিন্তু মাথায় রোদ আর বৃষ্টি পড়বে, খুব কষ্ট হবে। এই যে বড়দা বলেছেন গাছতলায় থাকতে হবে, সিসি দাদার ভেতরে একটা কৌতূহল জেগে গেল যে গাছতলায় থাকলে কেমন লাগে এটা দেখতে হবে। তাই তিনি কি করলেন, শুনেই আমাকে আগুন দিতে বারণ করেছেন যে সেটা করা যাবে না। তাই এবার সিসি দাদাকে আগুন দিতে না করেছেন সিসি বড়দা, তাই এই কথা তো মানতে হবে, তিনি তো লাগাতে পারেন না। তাই তিনি কি করলেন, দিদির ওপরে ভর করলাম। কদিন পরে সন্ধ্যায় আমরা 2 ভাই বোন সৎসঙ্গ করছি। দিদিকে বললাম, প্রদীপটা ঘরের বেড়ায় লাগালে দারুণ মজা হবে। ও রাজি হচ্ছিল না। তারপর আমার কথায় ভুলে বেড়ার গায়ে প্রদীপ ধরতেই দাও দাও করে বেড়ায় আগুন ধরে গেল। দিদি চিৎকার করে উঠল। মা শুনে ছুটে এসে আগুন নেভালেন। দিদির কাছে সব শুনে আমাকে বললেন, বাবা বাড়ি এলে তখন হবে। বাবা বাড়ি এসে সব শুনে জিজ্ঞাসা করলেন, আগুন লাগালাম কেন? আমি বললাম, আমি না, দিদি লাগিয়েছে। বাবা বললেন, তুই লাগাতে বলেছিলি, আমি স্বীকার করলাম। বাবা বললেন, কেন আগুন লাগাতে বললি? আমি বললাম, গাছতলায় থাকবো বলে। বাবা বললেন, তুই একটা পাগল, গাছতলায় থাকতে খুব কষ্ট হয়, থাকা যায় না, আর আগুন লাগাবি না, অন্য কাউকেও লাগাতে বলবি না। আর কিছু বললেন না। জীবনে ঘর পুড়িয়ে গাছতলায় থাকা আর ঘটে উঠল না সিসি দাদা এটা লিখেছেন। তাহলে কিভাবে যে সন্তানকে শাসন করতে হয় বা সন্তানকে খুব সুন্দরভাবে বললে তারা যাতে তার কথাটা শোনেন, এমনটাও কিন্তু নিজেকে তৈরি করে নিতে হয়। বড়দা নিজেকে লাগাতে না করেছিলেন, তাই নিজে লাগালেন না, দিদিকে দিয়ে লাগালেন। যখন বললেন আর কখনো নিজেও লাগাবে না, অন্যকেও লাগাতে বলবে না, তখন থেকে সেটাও বন্ধ হয়ে গেল। কতটুকু মানতেন। আরেকবার সিসি বড়দার কথায় সিসি দাদা অমাবস্যায় পূর্ণিমার চাঁদ দেখলেন আকাশে। কতটা বিশ্বাস, মানে এর থেকে মানে আমাদের শেখানো এটাই যে কিভাবে বিশ্বাস করতে হয়। প্রশ্ন শূন্যভাবে বিশ্বাস করে যদি চলি, তাহলে আমরাও কিন্তু এই অমাবস্যায় পূর্ণিমার চাঁদ অবশ্যই দেখতে পারবো, কিন্তু বিশ্বাসটা ওই সিসি দাদার মতন হওয়া চাই। একবার সন্ধ্যায় নিরালা নিবাসে ঠাকুরের কাছে কলকাতা যাওয়ার অনুমতি চাইলেন সিসি দাদা বড়দার কাছে। তিনি বাবাকে বলতে বললেন। বাবা ঘরে
বসেছিলেন। আমি অনুমতি চাইলে একটু চুপ করে থেকে বললেন, আজ পূর্ণিমা, কাল যাস। আমি ঠাকুরকে সে কথা জানিয়ে বাড়ি ফেরার সময় দেখলাম জামতলার পূর্ব দিকে আকাশে পূর্ণ চাঁদ উঠেছে। বাড়ি ফিরে সারা রাত ছাদে বসে চাঁদের শোভা দেখলাম। সে সময় চাঁদ তারা দেখার নেশা আমার তীব্র ছিল। তখন সিসি দাদা চাঁদ আর তারা দেখার খুব একটা তীব্র নেশা ছিল, তাই সারা রাত বসে তিনি ছাদে বসে ওই আকাশের চাঁদ এবং তারা দেখলেন। পরদিন কলকাতা ফেরার দুদিন পরে কথায় কথায় মা বললেন, শুক্লপক্ষ চলছে। আমি বললাম, কৃষ্ণপক্ষ। মানে সিসি দাদার মা বলছেন যে শুক্লপক্ষ চলছে। তখন সিসি দাদা বললেন, না না, এখন কৃষ্ণপক্ষ, পূর্ণিমা গেছে। মা বললেন, অমাবস্যা গেছে। বাজি ধরে পাজি খুলে দেখলাম, মানে তখন মা, সিসি দাদা এবং সিসি দাদার মা বাজি ধরলেন, যে কারণ সিসি দাদা জানেন বড়দা বলেছেন পূর্ণিমার চাঁদ দেখতে, পূর্ণিমার চাঁদ দেখে পরদিন কলকাতায় গেছেন, আবার মা বলছে অমাবস্যা গেছে। তার তখন পঞ্জিকা যে আছে সেই পাজি খুলে দেখলাম, যেদিন পূর্ণিমার চাঁদ দেখেছিলাম সেদিন অমাবস্যা ছিল। সিসি দাদা দেখলেন যেদিন পূর্ণিমার চাঁদ দেখেছে সেদিন অমাবস্যা ছিল। বাজি হারলাম, কিন্তু তাহলে কি করে চাঁদ দেখেছিলাম? বাবা শুনে বললেন, অমাবস্যাই ছিল, আমি হয়তো ভুল করে পূর্ণিমা বলেছিলাম। তুই আমাকে সম্পূর্ণ বিশ্বাস করিস বলে অমাবস্যাতেও ওভাবে চাঁদ দেখেছিলি। তাহলে বিশ্বাসে সব কিছুই দেখা যায়, গভীর বিশ্বাসে তারা এভাবেই কিন্তু দেখিয়ে থাকেন। তাহলে আমরা বিশ্বাস করতে পারি না, তাই ঠাকুরকেও দেখতে পারি না, অনুভবও করতে পারি না, তাই এভাবে পাকা বিশ্বাস তৈরি করে নিতে হয় ঠাকুরের প্রতি। একবার যদি ঠাকুরের প্রতি বিশ্বাস হয়, তাহলে আচার্য পরম্পরা, বড়দা, সিসি দাদা, আচার্যদেব, অবিন্দার প্রতিও আমাদের অগাধ এই বিশ্বাস কিন্তু জন্মে যাবে। আর এতে আমরা ভালো থাকবো। যে অমাবস্যাতেও চাঁদ দেখলেন, তাহলে আমরা দুঃখেও কিন্তু সুখ দেখতে পারবো, দুঃখেও আমরা কাতর হব না। তাই আজকে দৃষ্টি প্রসঙ্গ এখানেই রাখছি।